বাংলা ভাষায় অনেক কিছু আছে, কিন্তু বাংলা ভাষার লোকেরা নিজের ইতিহাস সম্পর্কে সচেতন নয়। বাংলা ভাষা তৈরি হয়েছে, আমি শেষ করছি এখন, অষ্টম শতাব্দীর আগে আপনি যেতে পারবেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টেনে টুনে সপ্তম শতাব্দীতে নিয়েছেন। সপ্তম শতাব্দী মানে যেই শতাব্দীতে আরবে ইসলামের উৎপত্তি হয়েছে। হযরত মুহাম্মদের কাছে ওহী নাযিল হয়েছে 610 খ্রিস্টাব্দ থেকে, এটা সপ্তম শতাব্দী। শহীদুল্লাহ সাহেব টেনে ওইটুকু নিয়েছেন, কিন্তু কারণ প্রমাণ নেই। বাংলাদেশে যখন পাল রাজত্ব, তখনই বৌদ্ধ ধর্মের যেটা বলে মহাযানী তান্ত্রিক শাখা, সেটার প্লাবন বয়ে যায়। এটা হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু প্রায় 1000 বছর পরে, খেয়াল রাখবেন। সেই সময় চর্যাপদ যেগুলো হয়েছে, তখন এই বাংলা সাহিত্যের সূত্রপাত হয়। চর্যাপদ নিয়ে অনেক ঝগড়া আছে, ওড়িয়ারা বলে আমাদের, অহমিরা বলে আমাদের, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নাই, এটা এজমালি সম্পত্তি, বাংলাও আমরা দাবি করতে পারি। এমন চাটগাইয়া কিছু পণ্ডিত পেয়েছি আমি, তারা বলে এটা চাটগাইয়া ভাষায় লেখা। ভালো, আমরা যারা চাটগাইয়া আছি, চাটগাইয়া ভাষায় আছে। যা হোক, ডক্টর মোহাম্মদ এনাম হলো তাদের একজন। একজনের চাটিল বলে একটা পা আছে আর কি, পাকে, তাকে উনি চাটগিয়ে দাবি করেছেন। আর ছোটখাটো লেখকদের কথা বাদ দিলাম, ডক্টর মোহাম্মদ আমিন টাইপের লোক বই লিখে ফেলেছে, মানে যেগুলো দুর্নীতিবাজ লেখক, হ্যাঁ, পরের লেখা নকল করে নিজে নটের মতো যারা চলে তারাও লেখে। কিন্তু আমার বক্তব্য হলো, এরপরে কি হলো, সংস্কৃতির পুনরুজ্জীবনের চেষ্টা হলো, কিন্তু বাংলাদেশ সংস্কৃতি গ্রহণ করলো না। সংস্কৃতি দিয়ে রাজকার্য আর চলবে না, মানুষ কথা বলবে না। তারপরে তুর্কিরা যখন বাংলাদেশ জয় করলো, আমি আরো 500 বছর পরে বলছি, 13 শতাব্দী থেকে, 1200 সনের পর থেকে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার যে আসলো, তখন আস্তে আস্তে নিজেদের প্রয়োজনেই, যদিও বা কর্মচারী সব নিয়োগ করলো রাজারা উচ্চ শ্রেণী হিন্দুদের মধ্যে থেকে, নবধর্মান্তরিত মুসলমানদের তারা বিশেষ কোনো পাত্তা দেয় নাই। আর অন্য দেশ থেকে যারা আসছে তারা তো ফার্সি ছাড়া কিছু জানে না। বাংলাদেশের প্রথম সুলতানি আমলে রাজভাষা ছিল দ্বিবিধ, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। সমস্ত ইনস্ক্রিপশন পাবেন আরবিতে লেখা। যদি আমার কথা সন্দেহ হয়, আবু মোহাম্মদ হবিবুল্লাহ তার সমাজ সংস্কৃতি ইতিহাস প্রভৃতি বই পড়ে দেখেন, অথবা মমতাজুর রহমান তরফদার লেখা পড়ে দেখেন। আরেকটা কি, আবু মোহাম্মদ হবিবুল্লাহ ছাড়া আরো বহু লেখক আছে। এখন ইনস্ক্রিপশন একটা বিরাট বই বেরিয়েছে, জামি যেটা সম্পাদনা করেছে মোহাম্মদ ইউসুফের বই, সেটাতে আপনি দেখতে পাবেন সব আরবিতে। তারপরে ফার্সি, তো আরবি ফার্সি মিলে 500-600 বছর এদেশে রাজভাষা ছিল, প্রধানত ফার্সি। ফার্সিতে আরবি কথা আমরা বাংলাদেশে শিখেছি সব ফার্সির মাধ্যমে। এই জন্য আমরা সালাত না বলে নামাজ পড়া শিখেছি, সওম না বলে রোজা শিখেছি। এখন সম্প্রতি একটা নব্য প্রতিক্রিয়াশীল আন্দোলন হচ্ছে সালাফির নামে, যে আমরা আবার সালাত বলা শুরু করি, এইভাবে করতেছে। আমি সে কথায় আর যাচ্ছি না। তো বাংলা ভাষা এরপরে ইংরেজদের দখলে গেল। এখনো পর্যন্ত বাংলা ভাষায় ইংরেজি ভাষাকে বাদ দিলে সবচেয়ে বেশি পরিমাণে বিদেশি শব্দ ফার্সি থেকে নিয়েছে। এই বাংলা একাডেমি থেকে একটা সম্প্রতি একটা অভিধান বের করেছেন ভদ্রলোক, 2015 সনে, দ্বিতীয় সংস্করণ বেঁচে গত বছর, দেখেন প্রায় 300 পৃষ্ঠার বই, বাংলা ভাষা আরবি ফার্সি শব্দের অভিধান। মানে এইটাকে অস্বীকার করতে পারেন না, কিন্তু এখন বাংলা ভাষা আরবি ফার্সি শব্দ লেখা যাবে না, এই সমস্ত যে যারা কথা বলছেন তারা কি বাংলা ভাষার প্রেমিক? আমি মোটেও তা মনে করি না।